হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই বেশ ভালো আছো। অ্যান্ড আজকে সলভ ক্যাম্পের চ্যানেলের কেমিস্ট্রির আর কি ডেবিউ হচ্ছে। তো ওয়ান অফ দ্য মোস্ট ইজিয়েস্ট সাবজেক্ট কেমিস্ট্রি। তো এটার আর কি আমরা ফার্স্ট ভিডিও নিয়ে আসতেছি। অ্যান্ড ফার্স্ট ভিডিওটা তোমরা দেখতেই পারতেছো, সলিউবিলিটি অ্যান্ড পিএইচ এর একটা কম্বো নিয়ে আর কি একটা ম্যাথ। ওকে, এই ম্যাথটা অ্যাকচুয়ালি আমি যেই ম্যাথটা সিলেক্ট করছি, এই ম্যাথটা অ্যাকচুয়ালিতে বোর্ড বইয়েরই প্রবলেম। অ্যান্ড এটা গুহ স্যারের বইয়ে আছে। ওকে, গুহ স্যারের বইয়ে আছে। তো চলো আমরা ম্যাথটা দেখি। এই ম্যাথটা ইজি ম্যাথ, বাট একটু ইম্পর্টেন্ট অ্যাডমিশন টেস্ট রিলেটেড পরীক্ষাগুলোর জন্য। অর্থাৎ কম্পিটিটিভ এক্সামে এই টাইপের কোশ্চেনগুলো বেশ ভালো লেভেলের আর কি, ইম্পর্টেন্ট। তো চলো ফার্স্টে পড়ি কী চাইছে। বলছে 25°C তাপমাত্রায়, আচ্ছা এখানে একটা টেম্পারেচার ফিক্সড আছে, খুব ভালো কথা। অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের দ্রাব্যতা গুণফল এত। ওকে, অর্থাৎ কেএসপির ভ্যালু দিয়ে দিছে। এখন বলছে সম্পৃক্ত জলীয় দ্রবণে এটি 20% বিয়োজিত হয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা তথ্য, যে কত পার্সেন্ট বিয়োজিত হয়। এখন চাইছে হচ্ছে দ্রবণের পিএইচের মানটা কত। ঠিক আছে, অর্থাৎ দেখো ফার্স্ট অফ অল একটা টেম্পারেচার ফিক্সড করে দিছে। এই জিনিসটার ইম্পর্টেন্সটা না অনেকে বোঝে না, বাট একটা ফিক্সড টেম্পারেচার থাকাটা খুব জরুরি এই টাইপের কেসে। নাইলে পিএইচের মান দেখা যাচ্ছে একটু পরিবর্তিত হইতে পারে, অথবা দ্রাব্যতার মানটা একটু পরিবর্তন হইতে পারে, ফলে পিএইচটাও মানে ভ্যারি করতে পারে। তো এখানে দেখো একটা ফিক্সড টেম্পারেচার দেওয়া আছে, আমাদের অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড দেওয়া আছে, এর দ্রাব্যতা গুণফলটাও দেওয়া আছে। এখন মেইন জিনিস হচ্ছে এর সম্পৃক্ত জলীয় দ্রবণে অর্থাৎ স্যাচুরেটেড একটা দ্রবণে তোমার 20% সে বিয়োজিত হইতে পারে। এখন আমার সরাসরি চাইছে পিএইচ। ওকে, তো ফার্স্ট অফ অল দেখো এখানে একটা ছোট করে চিত্র মতো আছে। এখানে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড এই পাত্রে হচ্ছে মেশানো রয়েছে, অ্যান্ড এটা আমার কেএসপি এর ভ্যালুটা প্রোভাইড করা রয়েছে। এখন আমরা ম্যাথটা তাহলে কীভাবে করব? আমরা দ্রাব্যতা থেকে তারপরে পিএইচে শিফট করি। আগে চলো দ্রাব্যতার কাজটা করে ফেলি। তো এখানে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড ছিল, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডকে ভাঙলে জলীয় দ্রবণে আমরা যেই জিনিসটা পাই সেটা হচ্ছে তোমার এইভাবে ভাঙি অ্যালুমিনিয়াম 3+, এগুলা কিন্তু তোমার জলীয় দ্রবণে হচ্ছে। ঠিক আছে, এই অ্যাকুয়াস, আর এখানে হচ্ছে তোমার 3টা হাইড্রক্সিল আয়ন, এটাও অ্যাকুয়াস। হ্যাঁ, তো আর এই অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড যেটা আছে না, এটা মেনলি তোমার জলীয় দ্রবণে দেওয়ার আগে সলিডই থাকে, বুঝছো? এটা একটু জেনে রাখতে পারো, এক্সট্রা করে বলে দিলাম। ওকে, তো এখন আমরা দ্রাব্যতা থেকে যে জিনিসটা জানি, যে ধরো এখানে লিখি যে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের, আচ্ছা একটু নিচে লিখি নাইলে জায়গা হবে না। অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের দ্রাব্যতাটা হচ্ছে কত আমরা জানি। দ্রাব্যতাটা হচ্ছে এমনি ধরে নেই হচ্ছে S/L/L। ওকে, এইটা তাইলে আমার এইটা যদি এস হয়, অ্যালুমিনিয়াম 3+, এইটাও আমার এস। ওকে, আর এটা আমার কি হয়ে যায় বলতো? 3S না, 3টা। ওকে, বাট এইখানে আবার একটা কথা আছে, এই জলীয় দ্রবণে 20% বিয়োজিত হয়, 20% সে বিয়োজিত হয়। তাইলে আমরা 20% মানে 0.2 দিয়ে গুণ দিয়ে দিতে পারি না, 0.2S। এই দেখো এখানে এটা এরকম লেখা যায় যে জলীয় দ্রবণে সে 0.2S, আর এখানে 0.2 দিয়ে গুণ দিলে যেটা আসে সেটা হচ্ছে 0.6S পরিমাণ বিয়োজিত হয়। ওকে, তো এই জিনিসটা একটু বাইরে আমরা সুন্দর করে লিখি। দেখো অ্যালুমিনিয়াম 3+, এটার ক্ষেত্রে আমরা যেটা বের করছি সেটা হচ্ছে 0.2S। ওকে, এরপরে তোমার হাইড্রক্সিল আয়নের ক্ষেত্রে যেটা আমরা বের করছি সেটা হচ্ছে কি 0.6S। হ্যাঁ, এখন আমরা দ্রাব্যতার সূত্রটা লিখে ফেলি। চলো দ্রাব্যতার গুণফলের সূত্রটা লিখে ফেলি। দ্রাব্যতার গুণফল আমাদের যে জিনিসটা বলে সেই জিনিসটা হচ্ছে কেএসপি ইজ ইকুয়ালস টু তোমার অ্যালুমিনিয়ামের এই আয়ন
আর যথোপযুক্ত ঘাত মানে যথোপযুক্ত ঘাত এবং তার মানে দ্রাব্যতার আর কি গুণফল যেটা OH এর ঘাত কত হবে দেখো এখানে সহগটা কত ছিল 3 না, তাহলে এর ঘাত অর্থাৎ সূচকটা 3 হয়ে গেল কিউব। তো এটার ভ্যালুগুলো বসাই চলো। KSP এর ভ্যালু দেয়া আছে না, 2 ইন্টু 10^32, ওকে। আর অ্যালুমিনিয়াম হচ্ছে 0.2s ইন্টু এইটা হচ্ছে 0.6 কিউব ইন্টু এস কিউব। তাইলে ফাইনালি যে জিনিসটা আসে সেটা হচ্ছে 2 ইন্টু 10^32 ইজ ইকুয়ালস টু 0.0432 s টু দি পাওয়ার 4, ওকে। এরপরে দেখো এখান থেকে আমরা কিন্তু এই দ্রাব্যতার এর ভ্যালুটা আমরা নিয়ে আসতে পারি। তো এই এর ভ্যালুটা কত আসে ভাই? এর ভ্যালুটা একটু ক্যালকুলেশন করে নেই, ওয়েট। আচ্ছা, এর ভ্যালুটা আসতেছে 2.6085 ইন্টু 10^8 মোল পার লিটার। আচ্ছা, এইখানে ম্যাথে একটা টুইস্ট টাইপের বা সতর্ক থাকতে হবে, ওই জিনিসটা আমি বলে দিচ্ছি। এই ভ্যালুটা দেখেই তোমরা কিন্তু যারা একটু বুদ্ধিমান তারা কিন্তু মানে বুঝতে পারছো যে আমি কিসের কথা বলতেছি, যেহেতু এখানে পরবর্তীতে আমাদের পিএইচ বের করতে হবে, ওকে। তো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে ভাই। তো এখানে দেখো এইটা আমরা পেয়ে গেছি, তাই না? তাইলে আমার পিএইচ যেহেতু বের করতে হবে, এই দেখো পিএইচ যেহেতু বের করতে হবে, তার মানে আমার এই হাইড্রক্সিল আয়নটা নিয়ে কাজ করতে হবে, অর্থাৎ পিওএইচ নিয়ে আগে কাজ করে নিতে হবে, দেন আমার পিএইচে আমরা শিফট করতে পারবো। কারণ দেখো অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড এটা কিন্তু তোমার হচ্ছে একটা ক্ষারীয় একটা কম্পাউন্ড ক্রিয়েট করছে। তো এখান থেকে অবশ্যই আমরা পিওএইচটা বের করে আনতে পারবো, দেন আমরা এটা 14 থেকে মাইনাস করে বা ক্যালকুলেশন করে আমরা ওইটা হচ্ছে পিএইচে নিয়ে যাব। তাহলে আসো ওই কাজটা করি। এখানে আমরা এইটা পাইছি, তাইলে OH এর জন্য আমরা কি পাচ্ছি? OH ইজ ইকুয়ালস টু 0.6s ছিল, তো তাহলে এটা ক্যালকুলেশন করলে আসে 1.565 ইন্টু 10^8 মোল পার লিটার। আচ্ছা, এখন দেখো আমরা হচ্ছে দ্রবণের মোট আয়নটা হচ্ছে কাউন্ট করব। দ্রবণের মোট আয়নটা আগে কাউন্ট করি, অথবা একবারে চলো পিওএইচটাই লিখি। দেখো এখানে লিখার জন্য একটু মানে সতর্ক থাকতে হয়। পিওএইচটা কি অ্যাকচুয়ালিতে আমাদের মাইনাস অফ লগারিদমের কি বলতো ক্যালকুলেশনটা, তাই না? এইখানে একটা কথা আছে, এইখানে আমাদের এই শুধুমাত্র এই OH আয়নের এইটা বসাই দিলে দেখবা কি তোমার 7-এর থেকে বড় ভ্যালু আসতেছে। পিওএইচ এর ভ্যালু ক্ষারের ক্ষেত্রে এখানে লিখি, ক্ষারের ক্ষেত্রে পিওএইচ এর ভ্যালু অবশ্যই <7 হবে, তাই না? কিন্তু দেখো তুমি মজার বিষয়, এইটা বসাইলে অবশ্যই 7-এর চেয়ে বড় আসতেছে, মানে খুব কাছাকাছি 7-এর, বাট 7 থেকে বড় আসতেছে। তাইলে এখানে আমাদের দ্রবণের মোট আয়নটা কাউন্ট করতে হবে, হাইড্রক্সিল আয়ন। এখন এই জিনিসটা কিভাবে কাউন্ট করব জানো? এখানে করতে হয় কি, যখন এই টাইপের কেস চলে আসে, তার মানে আমার পানির হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রাটা অ্যাভয়েড করা যাবে না। কেন যাবে না ভাই? কারণ আমরা সাধারণত চতুর্থ অধ্যায়ে যখন পিএইচ রিলেটেড ম্যাথগুলো করি আমাদের এইচএসসি লেভেলে, তখন এই যে সূচকটা আছে না উপরে, এই সূচকটা ছোট থাকে, অর্থাৎ মানে অ্যাকচুয়ালিতে সংখ্যাটা বড় থাকে, বাট সূচকটা আমি মাইনাস বাদ দাও, মানে এখানে -8 আছে, তো ওখানে থাকে ধরো -3, -2, -4, আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শোনো, এরকম থাকে। তো এর সাথে তোমার পানির OH আয়নের যে ঘনমাত্রাটা, ঠিক আছে, এখানে OH আয়নের যে ঘনমাত্রাটা থাকে, এটাকে ধরলাম কি হিসাবে লেখা যায়, মানে
2 নাম্বার হিসাবে লিখলাম। এটা থাকে কত 10⁻7 থাকে না, ওইটা তখন যোগ করলে খুব একটা পিএইচের ডিফারেন্স ক্যালকুলেশনে আসলে পাওয়া যায় না। বাট যখন এই সূচকটা এইখানে ইনভার্স 8-এ চলে গেছে, 7, 8, 9, 10 এরকমে চলে যায়, তখন অবশ্যই আমাদের এইটাকে মাথায় রাখতেই হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সামেশন করতে হবে। তো এখানে দেখো মাইনাস লগ অফ পাইছিলাম কত 1.565 ইন্টু 10⁻8, এইটার সাথে আমার যোগ করতে হবে এই পানির থেকে আসা হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রাটা, নাইলে কিন্তু ভুল যাবে। ঠিক আছে, তো এইটা একটু মাথায় রাখতে হবে। দেন ফাইনালি আমাদের অ্যান্সারটা কত আসে 6.94। ওকে, 6.94 আসতেছে। তাইলে পিএইচটা কত আমাদের ভাই? পিএইচটা হচ্ছে আমাদের 14-6.94। এটা ক্যালকুলেশন করলে কত আসে? 1 সেকেন্ড, 14 - 6.94, এটা আসে হচ্ছে 7.06। 7.06 আমাদের এইটাই মেনলি অ্যান্সার, অ্যান্ড এইটা একটু মাথায় রাখতে হবে। তো দেখো কোশ্চেনটা কিন্তু খুবই ইজি, বাট এখানে কয়েকটা জিনিসের একটু সতর্কতা থাকতে হয়। ফার্স্ট অফ অল আমার এই বিয়োজনটাকে কীভাবে আমরা রিপ্রেজেন্ট করে অঙ্কটা করব, তারপরে হচ্ছে আমার OH আয়নের তোমার ঘনমাত্রাটার একটা ভালো ক্যালকুলেশন আছে, ওইটা একটু খেয়াল রাখতে হয়। তো চলো আমাদের এই এক্সট্রা পেজটাকে আমরা একটু আউট করে দেই, অ্যান্ড তোমাদের জন্য এই হুবহু একটা ম্যাথ আর কি আমি রাখছি। তোমরা যারা একটু আগ্রহী আছো বাসায় করতে পারো, আর করতে না পারলেও সমস্যা নেই, আমি সলিউশন দিয়ে দিব। অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ভাই, তোমরা কষ্ট করে ভিডিওগুলো দেখতেছো, অ্যান্ড তোমাদের যদি ভালো লাগে, উপকার মনে হয়, তাইলে তোমরা এটা সাবস্ক্রাইব করতে পারো আমার চ্যানেলটা, পাশাপাশি বন্ধুদেরকে জানায়ও দিতে পারো। তো সামনে আরও ইম্পর্টেন্ট কনসেপচুয়াল হার্ড স্টপার প্রবলেম মানে এই টাইপের ম্যাথগুলো নিয়ে আমি আসার ট্রাই করব যে কোনো সাবজেক্টে। ওকে, তো আল্লাহ হাফেজ ভাইয়া।